তো আজ বাড়িতে ডোনাট বানিয়েছিলাম, তো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ডোনাটটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। তো পুরো ভিডিওটা দেখবে তোমরা, না স্কিপ করে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে মিল্ক পাউডার নিয়েছি 2 চামচ, অল্প গরম জলে আমি এটা গুলে নিয়েছি। তারপর 2 চামচ আমি এখানে চিনি ব্যবহার করব, আর 2 চামচ একই চামচে আমি 2 চামচ ইস্ট ব্যবহার করব, আর ছোট চামচের আমি 8 চামচের নুন ব্যবহার করব। একটু ভালো করে গুলিয়ে নেব। তারপর আমি এখানে 500 পরিমাণ মতন ময়দা ব্যবহার করছি। ময়দাতেই কিন্তু ডোনাটটা বেশি ভালো হবে, আটায় কিন্তু ভালো হবে না। একটা ডিম ব্যবহার করেছি আমি এখানে, তোমরা চাইলে দুটোও ব্যবহার করতে পারো। আর যারা ডিমটা পছন্দ করো না তারা স্কিপ করে এখানে টক দইও ব্যবহার করতে পারো। তো 500 ময়দার জন্য একটা ডিমই এখানে পারফেক্ট মনে হয়েছে আমার। তো অল্প এবার জল দিয়ে ভালো করে ডোটা করে নেব। খুব বেশি কিন্তু শক্ত করব না, ডোটা নরম করে একটু মাখবো। কতটা নরম দেখে বুঝতে পারছো, খুবও নরম না খুব শক্তও না, মিডিয়ামটা রাখবো। হাতে একটু অয়েল নিয়ে ভালো করে মেখে নেব। তারপর হাতের সাহায্যে ভালো করে একটু গোল গোল করে এরকম মেখে নেব। এবার একটা ঢাকা চাপা দিয়ে 1 থেকে 2 ঘন্টার মতন রেখে দেবো রেস্টে। তারপর ফুলে যাবে, ফুলে ডাবল হয়ে যাবে। ইস্টটা কিন্তু তোমরা একটু ভালো কোয়ালিটির নেবে, তাহলে কিন্তু এখানে ডোনাটটা পারফেক্ট তৈরি হবে, নয়তো ভালো হবে না। তো ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদের কতটা ফুলে গেছে। একদম ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। এবারে ভালো করে একটু মেখে নিচ্ছি। ডোনাটটা তৈরি করে একদমই সহজ, পুরো রেসিপিটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে কতটা সহজ। আমিও ফার্স্ট টাইম কিন্তু ডোনাটটা বাড়িতে বানিয়েছি, একদম কিন্তু পারফেক্ট হয়েছিল। যখন বানাচ্ছিলাম আমিও ভাবছিলাম পারফেক্ট হবে কি হবে না, কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আমরা কিন্তু সবাই ভেবে থাকি যে বাড়িতে বানালে কিন্তু একদম ভালো হবে না, কিন্তু একদম পারফেক্ট ডোনাট তৈরি হবে। পুরো রেসিপিটা তোমরা আমার মতনই ফলো করবে, তাহলে দেখবে একদম ডোনাটটা পারফেক্ট দোকানের মতনই হবে। তো আমি এবার 4 ভাগ করে নিলাম, 4 ভাগ করে আবার আরেকটা করে ভাগ করে নেব। তো আমি এখানে ডোনাটটা খুব বড়ও করব না খুব ছোটও করব না, মাঝারি শেপ দেব। এবার আমি গোল করে নিচ্ছি। তো হাতের সাহায্যে দেখো আমি একটু ডোটাকে চ্যাপটা করে নেব। তো হাতের সাহায্যে বাড়িয়ে নেবে তোমরা, যেরকম ডোনাটটা একটু বড় মতন হয় ওরকম ভাবে বাড়িয়ে নেবে। বা একটা গ্লাস নিতে পারো, গ্লাসের পিছনটা দিয়ে তোমরা বাড়িয়ে নিতে পারো। তো আমি এরকম ভাবে একইভাবে বাড়িয়ে নিয়েছি। এবার একটা কাপড় ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেবো, তারপর আর একটু ফুলে যাবে। এবার আমি কেটে দেখাচ্ছি কিরকম ভাবে ডোনাটটা কাটতে হয়। তো কাটাটাও একদম পারফেক্ট দেখাবো আমি। তো আমি এখানে 3টে অলরেডি কেটে নিয়েছি। তো একটা বোতলের ঢাকনা নেবে, যে কোনো বোতলের একটা ঢাকনা নেবে, ঢাকনাটা এরকম হাতে করে প্রেস করবে মাঝখানটায়, আলতো হাতে ঘোরাতে থাকবে। এবার আলতো হাতে ডোটাকে তুলে নেবে। তো দেখো ডোনাটটার শেপ একদম রেডি হয়ে গেছে, কতটা সহজ দেখতেই পেলে তোমরা। আর একটা বাটার পেপারে কিন্তু রেখে দেবে তোমরা ডোগুলোকে, না হলে কিন্তু এরকম রেখে দিলে লেগে যাবে। বাটার পেপারে রাখলে কিন্তু লাগবে না, আর একটার সাথে একটা চেপে লেগেও যাবে না। তো দেখিয়ে দিচ্ছি আমি কত সহজে উঠে যাবে বাটার পেপার থেকে, একটু লেগেও যাবে না, একদম কিন্তু ভেঙেও যাবে না, বেঁকেও যাবে না, একদম পারফেক্ট হবে। তো অয়েলটা আমি একদম কিন্তু এখানে লো রেখেছি, গ্যাসটা গরম বেশি করিনি আমি, আর একদম লোতেই কিন্তু হবে। আস্তে আস্তে করে 1 মিনিট ছাড়া ছাড়া আমরা মিডিয়াম আছে একদম উল্টে পাল্টে ভেজে নেব 1 মিনিট ছাড়া ছাড়া। গ্যাসের ফ্লেমটা একদম জোরে দিয়ে কিন্তু ভাজবে না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, ডোনাটা কিন্তু একদম ভালো তৈরি হবে না। তো আমি যেরকম দেখাচ্ছি ওরকম পদ্ধতি তৈরি করবে, একদম সহজ পদ্ধতি দেখিয়েছি, আর একদম সহজ কিন্তু ডোনাট বানানো। একবার ট্রাই করলে তোমরাও পারবে। তো দেখো একদিক লাল হয়ে গেছে, অপর দিক উল্টে নিয়ে এসে আবার এরকম ভাবে উল্টাতে থাকবো 1 মিনিট 2 মিনিট ছাড়া ছাড়া। কতটা ফুলে গিয়েছে দেখো,
একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তুলেও কিন্তু একটা বাটার পেপারে রাখবো, তাহলে অয়েলটা টেনে নেবে। একদম দোকানের মতন লাগছে না ডোনাটটা? তো দেখে বুঝতেই পারলে তোমরা কত সহজে আমি তৈরি করেছি। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে ভেজে নেব। তো আমি এটা একটু সুন্দর দেখার জন্য একটু গার্নিশ করে নিয়েছি। এখানে ড্রাই কোকোনাট নিয়েছি, আর অল্প আমি এখানে চিনিকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে ভালো করে এরকম ভাবে মাখিয়ে নিচ্ছি। তো গরম থাকা অবস্থায় তোমরা মাখিয়ে নেবে, না হলে কিন্তু ভালো করে মাখানোটা হবে না। দেখতে ভালোও লাগবে আর টেস্টটাও ভালো আসে খেতে এরকম ভাবে গার্নিশ করলে। তো বাকিগুলো আমি এরকম ভাবেই করে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম পারফেক্ট আর একদম দোকানের মতনই লাগছে না? খুব সুন্দর হয়েছে রেসিপিটা, দেখো। তো অবশ্যই তোমরাও বাড়িতে একবার এরকম ভাবে ডোনাটটা ফলো করবে। রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই জানাবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও। বেশি করে একটু শেয়ার দিয়ে দিও, লাইক দিয়ে দিও। তো একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। তো যে পাউডারটা আমি রেখেছিলাম ড্রাই কোকোনাট আর চিনি, ওই পাউডারটাই আমি একটু চকলেট দিয়ে দিয়েছি। তারপর ফের আমি চকলেটে কোট করে নিচ্ছি ডোনাটটা। একইভাবে আমি চকলেট দিয়েও এখানে রেডি করে নেব। তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের ভিডিও নিত্য নতুন এরকম দেখতে পাবে। তো উপর দিয়ে ফের আমি একটু গার্নিশ করে দিচ্ছি। তো তোমরা বাড়িতে এরকম ডোনাট তৈরি করে বাচ্চাদের দিতে পারো, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হয় ডোনাট। আর কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি করা কি কেনা। এতটাই সুন্দর, এতটাই পারফেক্ট তৈরি হয়েছে। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। ভাই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবে। বাই বন্ধুরা।